ভয়াবহ ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসের আঘাতে এশিয়ার ৪ দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কায় এ পর্যন্ত নিহত হয়েছে ৯ শতাধিক মানুষ এবং এখনও নিখোঁজ রয়েছে অনেকে। এছাড়াও আহত হয়েছে বহু সংখ্যক এবং বাড়িঘর ছেড়ে নিরাপদে আশ্রয়ে ছুটতে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, ঝড় ও ভারী বর্ষণ এবং তার জেরে সৃষ্ট বন্যা, ভূমিধসে গত এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে ইন্দোনেশিয়ায় কমপক্ষে ৪৩৫ জন, শ্রীলঙ্কায় কমপক্ষে ৩৩৪ জন, থাইল্যান্ডে কমপক্ষে ১৬২ জন এবং মালয়েশিয়ায় ২ জন প্রাণ হারিয়েছে। ইন্দোনেশিয়ার আন্দামান সাগর, মালাক্কা প্রণালী এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় সেনিয়ারের আঘাতে তছনছ হয়ে গেছে সুমাত্রা দ্বীপ। এ পর্যন্ত ৪৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার সরকার। নিখোঁজ রয়েছে ৪০৬ জন। ঝড়ের তাণ্ডবে রেহাই পায়নি ইন্দোনেশিয়ার প্রতিবেশী দেশ থাইল্যান্ডও। ঘূর্ণিঝড় সেনিয়ার এবং তার জেরে ভারী বর্ষণ ও বন্যায় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এ পর্যন্ত ১৬২ জন প্রাণ হারিয়েছে। বন্যায় ক্ষতির শিকার হয়েছে কমপক্ষে ৩৫ লাখ মানুষ। ভারত মহাসাগরের নিম্নচাপ থেকে উদ্ভূত ঘূর্ণিঝড় দিতওয়াহ এর জেরে শ্রীলঙ্কায় এ পর্যন্ত নিহত হয়েছে ৩৩৪ জন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১১ লাখ মানুষ। গত শুক্রবার মালয়েশিয়ার উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় সেনিয়ার। ঝড়ের আঘাতে দেশটিতে এ পর্যন্ত ২ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়াও উপকূলবর্তী বিভিন্ন অঞ্চলের ৩৪,০০০ মানুষ ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে সরকারি আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।